নমস্কার। আজকে আমি কিছু জিনিস নিয়ে একটু আলোচনা করব। ফার্স্ট থিং যেটা নিউবর্ন কেয়ার। নিউবর্ন মানে হচ্ছে সদ্যজাত যিনি শিশু, যিনি নতুন কোল আলো করে পরিবারের কোল আলো করে নতুন আসছেন, তার বিভিন্ন কেয়ার নিয়ে অনেক জায়গায় অনেক রকম কথা বলা হয়। স্টিল সেইগুলো আমরা একটু রিক্যাপিচুলেট করব। যদি কিছু কনফিউশনস থাকে, সেই কনফিউশনসগুলো যাতে আস্তে আস্তে আপনাদের যারা নতুন ইয়াং কাপল, যাদের ক্ষেত্রে বাড়িতে টেক কেয়ার করার মতো বয়স্ক লোকজন বা সেরকম কেউ নেই, তাদের ক্ষেত্রে আশা করি এই ভিডিওগুলো অনেকটা হেল্পফুল হবে। আমি একটু নিজের ইন্ট্রোডাকশন দিই। আমি ডক্টর সুমন্ত ভট্টাচার্য, আমি কনসালটেন্ট পেডিয়াট্রিশিয়ান অ্যান্ড নিওনেটোলজিস্ট। সো প্রথম আমরা যে টপিকটা শুরু করব, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং রেলিভেন্ট টপিক, দ্যাট ইজ রিগার্ডিং দ্য ব্রেস্ট ফিডিং। সো ফিডিং, নিউবর্ন ফিডিং, দ্য ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট নিউবর্ন ফিডিং। আমরা কি ফিড করাবো? একটা নিউবর্নকে আপনি হসপিটালে থাকছেন, হসপিটাল থেকে ডিসচার্জ হচ্ছে আফটার 3 days or 4 days, বাড়িতে যাচ্ছেন, রিগার্ডিং দ্য ফিডিং কীভাবে আপনারা টেক কেয়ার করবেন বাচ্চা। ফার্স্ট হচ্ছে আমরা যেটা সবাই বলি, অল পেডিয়াট্রিশিয়ানস ইউজ টু সে দ্যাট উই হ্যাভ টু গিভ এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং টিল 6 months অফ এজ। 6 মাস অবধি আমরা সবসময় প্রেফার করি যে শুধু ব্রেস্ট ফিডিং, নট ইভেন ইন এ ড্রপ অফ ওয়াটার অলসো। বাইরের দুধও আমরা ইউজুয়ালি প্রেফার করি না। এবার হচ্ছে এটা কেন করি না? বিকজ দেখা গেছে যে ব্রেস্ট ফিডিং ইজ দ্য বেস্ট ওয়ান, এবং তার যে ইনগ্রেডিয়েন্টস ব্রেস্ট ফিডিংয়ে থাকে সেটা বাইরের কোনো মিল্কে বা ফর্মুলা মিল্কে বা অন্য কোনো রকম এক্সট্রা ফিডে আর এরকম কোনো রকম ইনগ্রেডিয়েন্টস থাকে না, যেটাতে একটা বাচ্চা বা সদ্যজাত শিশুর প্রপার বিকাশ বা প্রপার গ্রোথ বা ডেভেলপমেন্ট হওয়ার জন্য যেটা প্রয়োজন, দ্যাট ইজ অনলি অ্যাভেলেবল ইন দ্য ব্রেস্ট মিল্ক। কীরকম? ব্রেস্ট ফিডিং যারা করে তাদের ক্ষেত্রে অনেক রকম ফ্যাসিলিটিস আছে, যাদের ক্ষেত্রে অনেক রকম আমরা দেখতে পাই যে অনেক রকম ইনফেকশনস হওয়ার প্রবাবিলিটি, অনেক রকম অ্যালার্জিক রিয়াকশনস হওয়ার প্রবাবিলিটি, এবং ইন ফিউচার অলসো অনেক রকম ইনফেকশনের এগেনস্টে লড়ার যে ইমিউনিটি, সেটা অনেক বেটার ডেভেলপ করে রাদার দ্যান আদার থিংস। সেই জন্য আমরা জেনারেলি ব্রেস্ট ফিডিংটাকে সবসময় সদ্যজাত শিশুর জন্য মায়েদের এবং পরিবারের লোকজনকে সবসময় সেটার জন্য আমরা প্রেশার করি যে ব্রেস্ট ফিডিং দাও, ডোন্ট গিভ এনি আউটসাইড মিল্ক। নেক্সট হচ্ছে যেটা ইম্পর্টেন্ট, এবার অনেক ক্ষেত্রে যেটা দেখা যায়, বিশেষ করে প্রাইমি গ্র্যাভিডা যারা মা আছেন, প্রাইমি গ্র্যাভিডা মানে যাদের প্রথম বাচ্চা হচ্ছে, তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ব্রেস্ট ফিডিংটা খুব ভালোভাবে আসে না, সাফিসিয়েন্টলি আসে না। এই ক্ষেত্রে আমি আমার সব পেশেন্টকেই বলি যে এটা খুব ইম্পর্টেন্ট যে পেশেন্স রাখা, ধৈর্য রাখা। অধৈর্য হলে চলবে না, ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে ইউ হ্যাভ টু কিপ অন ট্রাইং ফর সাকিং অফ ইউর বেবি। তুমি যত বেশি বাচ্চাকে সাক করাবে তত তোমার ব্রেস্ট ফিডিং আসবে। এটা সাইন্টিফিক এর রিজনস আছে। বাচ্চা যত বেশি সাক করবে, একটা হরমোনাল কারণের জন্য আপনার ব্রেস্ট ফিডিং আরও বেশি আস্তে আস্তে তৈরি হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় মার্কেটে বিভিন্ন রকম ওষুধ পাওয়া যায়, গাইনোকোলজিস্টরা অনেক সময় প্রেফার করেন দিতে, অনেক ক্ষেত্রে আমরা পেডিয়াট্রিশিয়ানসরাও অনেক সময় বা অনেক মায়েদের বলে দিই। কিন্তু আমার মনে হয় সেটা খেয়ে খুব একটা লাভ বা খুব একটা ইমপ্রুভমেন্ট হয় না। বেটার অপশন ইজ দ্যাট জল বেশি করে খাবেন, যাদের ক্ষেত্রে এরকম ব্রেস্ট ফিডিংয়ের কোনো সমস্যা হচ্ছে। সারাদিনে নর্মাল যে ইউজুয়াল জল, তার থেকে মিনিমাম 500 ml অর 1 লিটার জল বেশি খেতে হবে। সেকেন্ড থিং যেটা হচ্ছে, আপনি বারে বারে বাচ্চাকে whenever you are giving some feed from the outside also, তখন আপনি প্রত্যেকবার ওকে ব্রেস্ট ফিডিং আগে টানাবেন, ফলোড বাই আউটসাইড মিল্ক। তাতেই দেখবেন আপনার ব্রেস্ট মিল্কের ফ্লো আসবে এবং তখন আপনি ব্রেস্ট ফিডিংয়ে পুরোটা শিফট করে যাবেন। নেক্সট খুব রিলেভেন্ট একটা জিনিস রিগার্ডিং দ্য ব্রেস্ট ফিডিং, এই সিচুয়েশনসের জন্য, এখন এই কোভিড সিচুয়েশনসের জন্য অনেকের মনের মধ্যে একটা কনফিউশনস আছে যে যদি ডিউরিং দ্য টাইম অফ ডেলিভারি দ্য মাদার ইজ গেটিং পজিটিভ উইথ দ্য কোভিড-19, তখন সেক্ষেত্রে ব্রেস্ট ফিডিং করাবো কি করাবো না। এক্ষেত্রে অনেক রকম কনফিউশনস হয়েছে, কিন্তু আলটিমেটলি আইসিএমআর বলুন, হু বলুন, এদের বিভিন্ন গাইডলাইন্স বেরিয়েছে এবং দে আর টেলিং দ্যাট ব্রেস্ট ফিডিং ইজ সেফ। হ্যাঁ, বাট হোয়াট এভার ইউ ক্যান ডু অ্যাট হোম, এক্সপ্রেস ব্রেস্ট মিল্ক মানে ব্রেস্ট ফিডিং আমরা দুভাবে করাতে পারি। একটা হচ্ছে ডিরেক্টলি ব্রেস্ট থেকে বাচ্চা নিতে পারে, আরেকটা হতে পারে যে ব্রেস্ট ফিডিংটা আপনি ব্রেস্ট পাম্প বলে একটা মেশিন পাওয়া যায়, সেইটা দিয়ে আপনি ব্রেস্ট মিল্কটাকে এক্সপ্রেস করে নিলেন। কিভাবে এক্সপ্রেস করলেন? ওই যেটা আপনার পাম্প করে ব্রেস্ট মিল্কটা বেরোলো, ইউ ক্যান টেক ইট ইন এ স্টেরাইল পট, ইন এ স্টেরাইল কন্টেনার। হ্যাঁ, সেইটার থেকে আপনি সেই ব্রেস্ট মিল্কটা আপনি বাচ্চাকে উইথ এ কাটরি স্পুন সেটা আপনি খাওয়ালেন। সো দ্যাট ইজ অলসো এ ব্রেস্ট মিল্ক ইউ আর গিভিং, বাট ইন এ ডিফারেন্ট ওয়ে।
আপনার ধরুন সেটা ডিরেক্টলি ব্রেস্ট থেকে এলো না, কিন্তু সেটা আপনি ওকে ডিরেক্টলি ব্রেস্ট মিল্কই খাওয়াচ্ছেন, বাট উইথ এ কাটরি স্পুন। সো দ্যাট ইজ মোর প্রেফারেবল in case of COVID-19 patient, positive mothers, rather than giving the direct milk from the breast. হ্যাঁ, তো সেটা আপনি করতে পারেন, কিন্তু ব্রেস্ট ফিডিং বন্ধ করার কিন্তু কোনো রকম ইন্ডিকেশনস নেই। তো আশা করি এই ভিডিওটা আপনাদের রিগার্ডিং দ্য ফিডিং অফ দ্য নিউবর্নস অনেকটা হেল্প করবে।